নমস্কার, ছকের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি বানিয়েছি চিকেন রোল। তো একেবারেই কিন্তু রেস্টুরেন্টের মতোই। তো আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। দেখলেই বুঝতে পারবেন আর সহজভাবেই বাড়িতে করে নিতে পারবেন। রেস্টুরেন্টে আর যাওয়ার দরকার নেই। বাড়িতে যখনই মন চাইবে তখনই কিন্তু বানাতে পারেন। তো আমি একটা দেখুন বোলে নিয়ে নিয়েছি, ময়দা নিচ্ছি। এটা আপনারা যেমন করতে চাইবেন, আমি ৬ পিস বানাবো। তার জন্য আমি এই যে মেজারমেন্ট যে এটা আছে, বাটিটা আছে, ওতে আমি ৩ টা ৩ ভাগ দিলাম, ৩ কাপ দিলাম। তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি দিলাম, যাতে একটু মিষ্টি ভাবটা হালকা থাকে। আর দিয়ে দেবো রিফাইন অয়েল। এটা কিন্তু কোনো গরম জলে মাখানোর কোনো প্রয়োজন নেই, ঠান্ডা জলে মাখালেই হবে। তো তেলটা ভালোভাবে দেবেন, বুঝতেই পারবেন মাখালে আর মুঠো করলে যে ঠিকঠাক এটা ময়ানটা দেয়া হলো কিনা। কারণ এটা কিন্তু খাস্তা হতে হবে, নাহলে চিমড়ে ভাব হয়ে যাবে যেহেতু ময়দা। তো এটা যখন দেখবেন যে সুন্দরভাবে একটা ডেলা তৈরি হচ্ছে, তখন কিন্তু বুঝবেন যে একেবারে আমার ময়ানটা পারফেক্ট হয়েছে। তা নাহলে আরেকটু প্রয়োজন হলে আপনারা তেল দিতে পারেন। তো দেখুন ঠান্ডা জল অল্প, অল্প দিয়ে মাখছি। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না মাখানোটা, আবার খুব কিন্তু শক্তও হবে না। একটা মিডিয়াম সুন্দর একটা, আর যেমনভাবে আমরা রুটি বানাই সেই ডোটা হবে। খুব যে একদম নরম তুলতুলে ডো সেটা কিন্তু হবে না। তো দেখুন সেটা কিন্তু আমার রেডি হয়ে গেল। ভালো করে কিন্তু আমি মাখিয়েছি। পুরোটা দেখালাম না। পুরোটা দেখালে তো ভিডিও অনেক লং হয়ে যাবে। উপর থেকে একটু আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, যাতে শুকনো ভাবটা না হয়। ভালো করে বুলিয়ে একটা আমি থালা চাপা দিয়ে এখন রেখে দেবো। ০.৫ ঘন্টা মতো রাখলেই যথেষ্ট, বেশি রাখার প্রয়োজন নেই। আর যদি সময় না থাকে সঙ্গে সঙ্গেও করতে পারেন, অসুবিধে কিছু নেই। এখানে আমি প্রায় ৩৫০ গ্রাম মতো বা ৪০০ গ্রাম, মানে ঠিক আমার নেই, তো মোটামুটি এরকমই নিয়েছি আমি মাংসটা, ৪০০ গ্রাম মতো। দিয়ে দিলাম নুন, হলুদ। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দিলাম। তো উপর থেকে দিয়ে দেবো এবারে আদা রসুন বাটা, লঙ্কা দিলাম, লাল লঙ্কার গুঁড়ো নর্মাল, কাশ্মীরি রেড চিলি না। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে বেশ ভালো করে মিহি পেস্ট বানিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম ২ চামচ ভর্তি। আর দিয়ে দিচ্ছি টক দই। অবশ্যই কিন্তু মানে টক দইটা দেবেন। টক দই দিলে টেস্টটাও বাড়ে, এবং হচ্ছে আপনাকে জল ইউজ করতে হবে না। অবশ্যই চিকেন থেকে জলটা বেরোবে, তাতেই কিন্তু সুন্দর একটা মানে গ্রেভিও হয়ে যাবে, এবং খেতেও সুন্দর লাগবে চিকেনটা। আর দিয়ে দিলাম এখানে প্রায় ৩ চামচ মতো রিফাইন অয়েল। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এটাও আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে একটা আমি স্পেশাল মশলা বানাবো, তার জন্য দিয়ে দিলাম প্রথমেই হচ্ছে, আমি প্রথমে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আমি চাট মশলা, আর এখন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, আর দিয়ে দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো। এই ৪টে মশলাকে সুন্দরভাবে আমরা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা আমার পরে কাজে লাগবে। তো এটা একেবারেই কিন্তু মানে স্পেশাল মশলা। আপনারা কিন্তু এটা মনে রাখবেন কি কি দিয়েছি, এইভাবে আপনারা বানাবেন। দেখুন এখানে আমি পেঁয়াজটাকে কেটেছি অর্ধেক করে, তারপরে সরু সরু করে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। ফ্রাইং প্যান নিয়েছি, দিয়ে দিলাম এখানে রিফাইন অয়েল। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এবারে যে ম্যারিনেট করে রেখেছি যে চিকেনটা, চিকেনের পিসগুলো কিন্তু বড়ও না খুব ছোটও না, বড় সয়াবিনের আন্দাজ করলেই হবে। আমরা যে সয়াবিন খাই, সয়াবিনের যে বড় যে সয়াবিনটা হয় সেইভাবে, বা তার থেকে একটু বড় করতে পারেন, কারণ মাংসটা রান্নার পরে কিন্তু তখন কিন্তু একটু মানে ছোটই মনে হয়। তো দেখুন আমি পিসগুলো কেমন রেখেছি, যথেষ্টই মানে মিডিয়ামের থেকে একটু ছোট। তো এইভাবেই বানাবেন। আমি বানানোটা দেখুন, কষানো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, রান্না কিন্তু প্রায় আমার রেডি। আপনারা এটা লো আঁচে চাপা দিয়ে রান্না করতে পারেন, কোনো অসুবিধে নেই। রান্না আমার হয়ে গেছে, আমি এটাকে একটা বলে আমি ঢেলে রেখে দিচ্ছি।
এরকম যে রসালো ভাবটা থাকবে তখনই কিন্তু নামাবেন, একেবারেই কিন্তু ড্রাই করবেন না, ড্রাই করলে কিন্তু খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না, জুসি ভাবটা চলে যাবে, তখন ছিমড়ে ভাব লাগবে। আর এখন ওই যে মশলাটা আমি যে রেডি করলাম মাংসটা, চিকেনটা, তো সেইটার উপরেই, সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি, মশলাটা ছিলই একটু একটু, তার উপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কে আমি ভালোভাবে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত সুন্দরভাবে কিন্তু আমি কষাবো। একটু মজে গেলেই তারপরেই দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি ওইভাবেই কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে আমি একটু মানে যেটাকে সাঁতলে নেওয়া বলে সেটাই করছি। আর এখানে দিয়ে দিচ্ছি নুন, যাতে জড়েও যায়, এবং নুন তো দিতেই হবে, কারণ নুন না আলোনো লাগবে, জিনিসটা টেস্ট ঠিক হবে না। তো অল্প একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। এই দেখুন এখন কিন্তু একদম গলাও করব না, শুধু জাস্ট একটু যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং খেতেও ভালো লাগে। দেখুন এটাকে, ডোটাকে রেখে দিয়েছিলাম, অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে সুন্দরভাবে। এবারে ভালোভাবে একটু মেখে নেওয়ার পালা। একটু মেখে নিয়েই এবারে আমি লেচি করে নেব। এখানে নিন আপনারা যেভাবে বানাতে পারেন। আমি তো মানে বড় চাকতি বেলুন মানে বেলুন আর চাকতি নিয়েছি, চাকি বেলুনে এতেই করব, যেখানে রুটি আমি বানাই যেটাতে। তো আপনারা পাথরের উপরেও করতে পারেন, অসুবিধা নেই, পরিষ্কার করে নিতেই পারেন। তো ভালোভাবে দেখুন আমি ছয়টা আমি লেচি করে নিয়েছি, বেলেও নিলাম একটা। এগুলো দেখাচ্ছি না কারণ অনেক লং হয়ে যাবে, অসুবিধে হবে। তো ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা বসিয়ে অবশ্যই কিন্তু তেল কিচ্ছু দেওয়ার দরকার নেই। প্রথমে কিন্তু ভালোভাবে এপিট ওপিট করে সেঁকে নেবেন, তারপরে কিন্তু আপনি রিফাইন অয়েল দেবেন। তো কেন আগে দিয়ে দিলে কি হবে, নরম ভাবটা হয়ে যাবে, খাস্তা ভাবটা হবে না, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি করে নিচ্ছি প্রত্যেকটাই। আমি বেলাটাও আমি একটা দেখিয়ে দিচ্ছি। বেলা রেডি। আর মানে যে থিকনেসটা আমি রেখেছি সেটাও আপনারা বুঝতে পারছেন যে একেবারে পাতলাও নয়, আবার মোটাও না, যেভাবে আমরা রোল খাই সেভাবেই করেছি। তো এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজাটা তো আমার পরে আর হবে না, যখন এই ভাজাটা কিন্তু এখানেই রেডি করে নিচ্ছি ভালোভাবে। তো আমি এইভাবে প্রত্যেকটাই, আমি 6টা আছে 6টাই আমি ভেজে রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সব আমার রেডি এখানে। তো এখানে আমি সস নিয়েছি 2 রকমের। এখানে আমি নিয়েছি একটা ডিম, ডিমটাকে নিয়ে আমি ফাটিয়ে ভালোভাবে একটু নুন দিয়ে ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নেব, রেডি করে নেব। ডিমটা আমি দেব, সবগুলোতে আমি ডিম ব্যবহার করব না, আমি 3টে ডিম দেব, আর তিনটে আমি ডিম ছাড়া বানাবো। ভালোভাবে আমি এটা ফেটিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি সামান্য তেল দিয়ে ডিমটাকে দিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে দিলাম, দিয়ে ভালোভাবে হাতে ঘুরিয়ে আমি রেডি করে নিলাম। এবার এটাকে আমি তুলে নেব, দিয়ে আমি রোলটাকে কিভাবে বানাবো দেখতে থাকুন। রেডি হয়ে গেছে একটা, আরও একটা আমি রেডি করে নিচ্ছি। তো ভালোভাবে এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন ইজি। দেখুন প্রসেসও একদম একেবারেই সহজ, আর বানানোটাও কিন্তু খুব ঝামেলার না, প্রসেস আমি সোজাভাবেই দেখাচ্ছি। এবারে আমি কিভাবে রোলটা তৈরি করছি এবারে দেখুন। তো প্রথমে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে বানাচ্ছি, রেস্টুরেন্টে কিন্তু এত চিকেন এত ভরপুর থাকে না। আর আপনারা কিন্তু চিকেনের ওপরেও এই মানে পেঁয়াজ আর ক্যাপসিকামের যে আমি রেডি করেছিলাম সেটা কিন্তু তাতেও দিয়ে দিতে পারেন। তো কেটে রেখেছিলাম, কুচি করে রেখেছিলাম পেঁয়াজ, সেটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কার কুচি, দিয়ে দিচ্ছি লেবুর রস একটু। এটা কিন্তু আপনাকে আমি আগে প্রথমে সাজিয়ে দেখিয়েছি কেমন ভাবে করেছি, কি কি জিনিস রেখেছি। এটা দিয়ে দিচ্ছি আমি গ্রিন চিলি সস, আর এটা দিয়ে দিচ্ছি আমি টমেটো সস ওপর থেকে। তো এটা আপনারা অল্প অল্পই দেবেন এখন,
তো খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি যতটা না দিলে নয়। আর উপর থেকে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা, এটা আপনারা চামচেও দিতে পারেন বা হাতের সাহায্যেও হালকাভাবে দিয়ে দিতে পারেন। তো দেখুন সাজানোটা আমার পুরোটাই রেডি। এবারে কিন্তু মোড়ার পালা। ভালোভাবে একটু টিপে কিন্তু মুড়তে হবে, তা নাহলে কিন্তু খুলে যাবে। তো সেইভাবে আপনাদেরকে বানাতে হবে। তো দেখতে থাকুন কিভাবে করলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। বাড়িতে যে এত সহজভাবে এত সুন্দর রোল বানানো যায়, সেটা আপনারা মানে পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। রেস্টুরেন্টে যাবেনই না, এখন বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আমাদের এখানে রয়েলের ফেমাস রোল হয়, তো খড়গপুরে রয়েলের। তো আমরা রয়েলের রোল অনেকবারই খেয়েছি, আর সেভাবেই বানালাম। দেখতে থাকুন, প্রত্যেকটা প্রসেস কিন্তু মিস করবেন না, প্রত্যেকটাই কিন্তু দেখবেন ভালোভাবে। তাহলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতোই হবে। আমি যে মসলা ইউজ করেছি সেটাও আপনারা ঠিকঠাক করে দেখবেন। 4 টে মসলা দিয়েছি, গুঁড়ো মশলাটা। দেখুন আগের মতো করেই চিকেন দিলাম রোলের উপরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামকে যে ভেজে রেখেছিলাম সেইটা, হালকাভাবে ভাজবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। অবশ্যই কিন্তু পেঁয়াজটা অনেক আগে থেকে কাটবেন না, তাহলে গন্ধ ছাড়বে। আপনারা যদিও কাটেন তাহলে কিন্তু ঠান্ডা জল মানে বরফের টুকরো দিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু গন্ধ ছাড়ে না। ওপর থেকে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসও কিন্তু আগে থেকে নিচুড়ে রাখবেন না, লেবুর রসটা কিন্তু নিচুড়ে দেবেন ওপর থেকে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে গ্রিন চিলি সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, আর ওপর থেকে দিয়ে দেবো ওই স্পেশাল রেডি করা যে মশলা। মশলাটা আবার খুব বেশি দেবেন না, কিন্তু খুব বেশি মানে দিলে কি হবে, খুব একটা টেস্ট ভালো লাগবে না। নুনচে ভাবটা বেশি লাগতে পারে, কারণ আমরা সবেই নুন ইউজ করেছি, সেটা কিন্তু দেখে বুঝে দেবেন। আর একটা রোলও আমার কিন্তু পুরো রেডি। আমি কিন্তু নর্মালি যে বাড়িতে যে কাগজ হয় সাদা কাগজ, সেটাই আমি দিয়েছি। আপনারা চাইলে ওটাতেই করতে পারেন। দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন।